আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি কিছু বুঝতে পারবেন। সবাই দেখে যাবেন, সবাই শুনে যাবেন। এই যুবক, তুমি তোমার হুজুরকে বলো, তোমার পীর সাহেবকে বলো, দেখে এভাবে বলুক, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি পীর সাহেব 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার হুজুর বলতে পারে কিনা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি জাতির সামনে, আমি জাতির ক্ষতি করিনি। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনাকে দিতেও লাগতে পারে, আপনাকে মিঠাও লাগতে পারে। আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি, আমার জীবনে কোনো কেশা কাহিনী নেই। তোমার পীর সাহেবের পুরো জীবন তলিয়ে দেখো যে 1 ঘন্টা বক্তব্য দিলে কতটি হাদিস অনুবাদ করেছে। বেটা, তুমি যতই অন্যায় করো, তুমি মনে রেখো, মূর্তি ভাঙার আদেশ, কবর ভাঙার আদেশ আমি বলিনি। আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি বলেছেন, শোনো আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। হাদিস তো মুসলিম। দেখি কোন মায়ের বেটা এর উলট পালট করতে পারে তর্জমা। আমার মরা পর্যন্ত সময় থাকলো। এটা হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজাসসাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়াকাদালাইহি, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ও না ইয়াকতুবালাইহি, কবরের উপরে কিছু লিখতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল এই কবর পাকা করতে, কবরের উপর গম্বুজ করতে, কবরের উপর কিছু লিখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা তুসাল্লু ইলাইহা ওয়ালা বাইনাহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। সব সহিহ হাদিস। আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি। আর আমি এই কথা বলি না যে তোমার বয়স 24 বছর 26 বছর, তুমি একজন যুবক, আমি গাড়িতে বসে। আমার প্রিয় ভাইয়েরা, ভিডিওটা তো এতক্ষণ দেখলেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।